হোসেন মোহাম্মদ এরশাদের চরিত্র এবং শেখ হাসিনার চরিত্রের মধ্যে কোনো পার্থক্য নাই। এরা গণতন্ত্র শিক্ষা দেওয়ার জন্য আমাদেরকে নানা ধরনের কথা বলেন এবং বলেছে। তার এই অসুস্থতা এটা কৃত্রিমভাবে তৈরি করা, চক্রান্ত করে তৈরি করা শেখ হাসিনার। তারা চক্রান্ত করে তার খাবারের মধ্যে বা নানাভাবেই তার ওষুধে বিভিন্নভাবেই, মানে যদি সরকারের হেফাজতে থাকে, সরকার নানা ধরনের একটি মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে পারে, সেটি করেছেন শেখ হাসিনা। হোসেন মোহাম্মদ এরশাদের চরিত্র এবং শেখ হাসিনার চরিত্রের মধ্যে কোনো পার্থক্য নাই বলেই তারা বারবার পরস্পরের বিরুদ্ধে নানা কথা বলার পরেও একটি চূড়ান্ত মুহূর্তে তারা একত্রিত হয়েছেন, হ্যান্ডশেক করেছেন এবং একসাথে মিলে গণতন্ত্রকে ধারালো ছুরি দিয়ে জবাই করেছেন। ব্যাংক লোপাট থেকে শুরু করে মানুষের আর্থিক প্রতিষ্ঠান লুট করা থেকে শুরু করে সমস্ত কিছু করেছেন। হোসেন মোহাম্মদ এরশাদ এবং তার চূড়ান্ত বিকাশ এবং এর একটা ভয়াবহ ম্যানিফেস্টেশন আমরা দেখলাম শেখ হাসিনার আমলে। কোনো পার্থক্য নেই বলে জনতা টাওয়ার এই নিয়ে মামলা মোকদ্দমা আমরা পরবর্তী পর্যায়ে আপনারা দেখেছেন। কোনো এদের একনায়কদের তো কোনো আইন লাগে না, একনায়করা কোনো আদালতের তোয়াক্কা করে না, কারণ তাদের হাতে থাকে রাষ্ট্র ক্ষমতা এবং এই অবৈধ রাষ্ট্র ক্ষমতা দিয়ে তারা দেশের আইনকে নিজেদের স্বার্থে কাজে লাগায়। এটা এরশাদও যেমন করেছে, হাসিনাও তেমনি করেছে। আমাদের দেশেও কিছু বুদ্ধিজীবী এবং কিছু টকশোতেও শুনি যে এখনো তো সেই একই কায়দায় সবকিছু হচ্ছে। এখন কোন কায়দায়, এখন কোন রাজনৈতিক দল ক্ষমতায় আছে? একটু অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছে এবং হাসিনার গড়া আদালত, হাসিনার গড়া ট্রাইব্যুনাল সবকিছু তার, সেখানেই বিচার হচ্ছে। যে মনে করেছিল যে আমি সমস্ত কাজ যাই করব পার পেয়ে যাবে, আবার বিরুদ্ধে কথা বলার কেউ নেই, কিন্তু উপরে তো একজন আল্লাহ আছেন। আপনি গোপনে সব পাপ করে যাবেন, একটার পর একটা অপকর্ম করে যাবেন, আর আপনার ভয়ে, আপনার প্রশাসনের ভয়ে, আপনার ডান্ডার ভয়ে মানুষ দীর্ঘদিন নিশ্চুপ হয়ে থাকবে, সেটা তো মনে করার কোনো কারণ নেই। কথা আছে যে মানে পাপ বাপ কেউ ছাড়ে না। এই হাসিনোমিক্স থেকে দেশকে উত্তরণের প্রচেষ্টা যারা নির্বাচিত হয়ে আসবেন তাদেরকে নিতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার কিছু কিছু পদক্ষেপ নিচ্ছেন, কিন্তু অন্যদিকে গিয়ে আবার কিছু ধসও নামছে, আমাদের কর্মসংস্থান হচ্ছে না, বেকারত্ব বাড়ছে, এগুলোকেও সরকারকে দেখতে হবে। হ্যাঁ, প্রায় 6, ওয়ার্ল্ড ব্যাংক বলেছে 6 কোটির বেশি ইতিমধ্যে মানে দারিদ্রতার মধ্যে চলে এসছে। তো এই যে ঘটনাগুলো আপনার সেগুলোকে অন্তর্বর্তীকালীন সরকারকে দেখতে হবে, শক্ত পদক্ষেপ নিয়ে তাদেরকে এগিয়ে যেতে হবে। আজকে বক্তব্য আর দীর্ঘায়িত করব না। শামসুল আলম খান মিলনের যে আত্মদান এবং যে তার রক্ত ঝরা, এই রক্ত ঝরার তো একটা তাৎপর্য আছে। সে তাৎপর্যটা হচ্ছে আমাদেরকে একটা শক্তিশালী গণতন্ত্র আমাদের প্রতিষ্ঠা করতে হবে। এই জন্যই তো তারা রক্ত দিয়েছে, এই জন্য তো মুগ্ধ, আহনাব, ওয়াসিম আকরাম, আবু সাইদ তাদের বুকের শার্ট খুলে দিয়েছে এবং নির্ভয়ে নির্বিঘ্নে সেই তপ্ত বুলেট আমন্ত্রণ জানিয়েছে নিজের বক্ষের মধ্যে।